জয় মাতারা। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সমাজ শ্রী শ্যাম। আমার শ্রী শ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ করেছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি বিভিন্ন সময়ে আমার বিভিন্ন শর্টের মাধ্যমে বা লং ভিডিওর মাধ্যমে বাস্তু দোষ কাটানোর জন্য বিভিন্ন রকম উপায়ের কথা আপনাদের সামনে তুলে ধরেছি। আজকেরও তেমন এই ভিডিওটির মাধ্যমে খুব সুন্দর একটা বাস্তু দোষ কাটানোর উপায়ের কথা আপনাদের সামনে তুলে ধরব। এর আগেও আমি আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি যে বাস্তু দোষ হলে আপনারা কিভাবে বুঝবেন। বন্ধুরা, বাড়ির মধ্যে ঠাকুরের স্থান ঠিক জায়গায় না হওয়া, টয়লেট ঠিক জায়গায় না হওয়া, বা আপনাদের শোয়ার ঘর ঠিক জায়গায় না হওয়া, কিংবা বাড়ির মধ্যে ঠিকঠাক পুজো পাঠ যজ্ঞাদি বা ধূপ ধুনো না পড়ার কারণে বিভিন্ন কারণে কিন্তু বাস্তুদোষ তৈরি হয়ে থাকে। এবারে বাস্তুদোষ এর আগেও আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি যে কীভাবে বুঝি, তবু আজকের এই ভিডিওটির মাধ্যমে সংক্ষেপে আপনাদেরকে বলছি। বাড়িতে অর্থ এসেও অর্থ না থাকা বা সঞ্চয় না হওয়া বাস্তুদোষের বিরাট একটা লক্ষণ। অযথা ঝগড়াঝাটি অশান্তি তৈরি হয়। লক্ষ্মী বাড়ির মধ্যে চঞ্চলা হয়ে যাওয়া, অর্থাৎ বাড়ির মধ্যে সবসময় একটা রোগ শোক লেগে থাকা। অর্থ, যেটা বললাম প্রথমে, যে অর্থ না টেকা বা রোগের কারণে বা ওষুধের পিছনে অত্যাধিক অর্থ ব্যয়, সব কিছু কিন্তু বাস্তুদোষের লক্ষণ। তো আজকের যে উপায়টি বলবো এটা খুব সুন্দর একটি উপায়। মা লক্ষ্মী আপনার বাড়িতে চিরস্থায়ী হবে, অর্থ আসলে অর্থ টিকবে এবং বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি আপনাদের বাড়ি থেকে কিন্তু দূর হয়ে যাবে এই উপায়টা করলে। উপায়টা কি করবেন, কিভাবে করবেন, এসব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। এই উপায়টা আপনাদেরকে যে কোনো বৃহস্পতিবার, শুক্লপক্ষের হোক বা কৃষ্ণপক্ষের হোক, যে কোনো বৃহস্পতিবার আপনাদেরকে করতে হবে। কি করবেন? একটি কাঁচের গ্লাস নিয়ে নেবেন, পরিষ্কার কাঁচের গ্লাস। তামা, পিতল বা স্টিল, কোনো ধাতুর নয়, কিন্তু কোনো ধাতুর নিলে কিন্তু এই উপায়টা কিন্তু কার্যকরী হবে না। আপনাদেরকে নিতে হবে কাঁচের গ্লাস। কি করবেন? কাঁচের গ্লাস নিলেন, প্রথমে পরিষ্কার জল তার মধ্যে ভর্তি করবেন। একদম মুখোমুখি ভর্তি করবেন না, কেননা জল উপচে পড়ে যাবে। তো আপনারা একটু খালি রাখবেন। তারপরে 1 চামচ গুঁড়ো হলুদ ওই জলের মধ্যে মিশিয়ে দেবেন। 1/2 চামচ নুন, যে কোনো নুন হোক, আপনাদের খাবার সাদা নুন, সেটাও আপনারা 1/2 চামচ দিয়ে দেবেন। এরপরে ভীমসেনী কর্পূর, অবশ্যই এই উপায়টা করার জন্য এমনি কর্পূর নয়, কিন্তু আপনাদের প্রয়োজন হবে কিন্তু ভীমসেনী কর্পূর। ছোট এক টুকরো ভীমসেনী কর্পূর হলেও হবে। সেটাকে আপনারা গুঁড়ো করে ওই গ্লাসের মধ্যে ফেলে দেন। এবারে ওই গ্লাসটাকে আপনারা আপনাদের বাড়ির উত্তর পূর্ব কোণে, অর্থাৎ যেখানে দেবতা স্থান, আমাদের বাড়ির সমস্ত পজিটিভ এনার্জি যেখান থেকে উৎপন্ন হয়, ভগবান শিবের, ভগবান কুবেরের বাস যেখানে, সেই উত্তর পূর্ব কোণে কিন্তু আপনাদের এই গ্লাসটিকে রেখে দিতে হবে। এবারে ওই গ্লাসটা 1 সপ্তাহ ওখানে থাকবে। ওই গ্লাসটা ওখানে 1 সপ্তাহ রেখে দেওয়ার কারণ হচ্ছে, বাড়িতে যত রকমের নেগেটিভ এনার্জি আছে ও কিন্তু ওই গ্লাসটা কিন্তু শোষণ করে নেবে। এবারে পরের সপ্তাহে ঠিক বৃহস্পতিবার আপনাদেরকে ওই জলটা বাড়ির মধ্যে, বাথরুমে নয়, সিঙ্কে নয়, কোনো জায়গায় নয়, ওই জলটাকে আপনাকে বাইরে কোনো নোংরা জায়গায় ফেলে দিয়ে আসতে হবে এবং পুনরায় একই পদ্ধতিতে ওর মধ্যে পরিষ্কার জল ভরে হলুদ দিয়ে, লবণ দিয়ে, ভীমসেনী কর্পূর দিয়ে আবার ওখানে রেখে দেবেন 1 সপ্তাহ। প্রতি সপ্তাহে এরকমভাবে আপনারা 3টে মাস করুন। আপনার বাড়িতে যদি খুব প্রবলেম থাকে, খুব বাস্তুদোষ থাকে, আপনারা 3টে মাস করুন। 3টে মাস পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বাড়ির মধ্যে আগে কীরকম পরিবেশ ছিল আর এই উপায়টা করার পরে কীরকম পরিবেশ তৈরি হচ্ছে। আমাকে বলতে হবে না, আপনারা নিজেরা করুন। এই
তো এর পজিটিভ এফেক্ট বা পজিটিভ চেঞ্জটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বন্ধুরা দেখবেন এই উপায়টা করার পরে মা লক্ষ্মীর স্থায়ী বসবাস আপনার ঘরের মধ্যে হবে, রোগ শোক আপনাদের বাড়ি থেকে দূর হবে, একটা শান্তির বাতাবরণ, একটা পজিটিভ এনার্জি আপনাদের বাড়ির মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করবে। বন্ধুরা আপনারা করে দেখুন, সুনিশ্চিত শুভ ফলাফল আপনারা কিন্তু পাবেন। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক করবেন, শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো অতি সহজে অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।